তো ব্রেকিং আপডেট বন্ধুরা, তো আরপিএফ কনস্টেবল এবং এসআই পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। তো বন্ধুরা, অনেক দিন ধরেই আপনারা অপেক্ষায় রয়েছেন। কয়েক বছর আগে শোনা আছে যে আরপিএফ কনস্টেবল এবং এসআই পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো শূন্যপদের সংখ্যা আপনারা আশা করি সকলেই শুনছিলেন যে 12,000, 18,000, 9,000 এরকম আপনারা শুনছিলেন যে এরকম ভ্যাকেন্সি আসবে। ঠিক আছে, তো এরকম ভ্যাকেন্সি বন্ধুরা আসেনি, তো খুব কম শূন্যপদ। তো 4,660 টোটাল শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আরপিএফ কনস্টেবল এবং এসআই পোস্টে। ঠিক আছে, তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শকদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনুসরণ করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বহু প্রতীক্ষার পর আজকে বন্ধুরা কনস্টেবল এবং এসআই পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঠিক আছে, রেল পুলিশ কনস্টেবল। তো অনেক দিন ধরেই আপনারা শুনছেন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, কিন্তু প্রকাশিত হয়নি অফিসিয়াল সাইটে। তো আজকে একদম অফিসিয়াল নোটিশ আপনাদের দেখিয়ে দিব। 660 টোটাল শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এসআই এবং কনস্টেবল পদে, এবং আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন এবং এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস কী রয়েছে, তো সম্পূর্ণ তথ্য আপনারা কমপ্লিট ইনফরমেশন আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো সঙ্গে থাকুন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশ, তো এমপ্লয়মেন্ট নিউজে প্রকাশিত হয়েছে। ঠিক আছে, তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, আরবি আপনারা দেখতে পাচ্ছেন। তো তারপর যেটা আপনাদের রয়েছে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ, এখানে সিএন নাম্বার দেওয়া রয়েছে, আরপিএফ নাম্বার এখানে দেওয়া রয়েছে 02/24, রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টরস অ্যান্ড কনস্টেবলস ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স। Applications are invited from eligible candidates for the following post in Railway Protection Force (RPF) and Railway Protection Special Force (RPSF). Application complete in all respects must be submitted online only. তো শুধুমাত্র আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তারপর চলে আসছে নেক্সটে সিএন নাম্বার দেওয়া রয়েছে এখানে আপনাদের। তো সাব ইন্সপেক্টর, তো 15/4/24 থেকে 14/5/24 পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো আসলে বন্ধুরা বিরাট বড় সুখবর, কনস্টেবল এবং এসআই পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সিএন নাম্বার দেওয়া রয়েছে কনস্টেবল এবং এসআই রয়েছে। 15 এপ্রিল থেকে আবেদন শুরু, 14/5/2024 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো আসলে বিরাট বড় সুখবর। তারপর চলে আসছে নেক্সটে, তারপর আপনি দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি, তো সিএন নাম্বার দেওয়া রয়েছে যেটা আপনার সাব ইন্সপেক্টর। তো এস পার আপনি দেখতে পাচ্ছেন 7 CPC আপনার স্যালারি দেওয়া হবে, 7 6 লেভেল আপনার স্যালারি দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েশন পাস করা থাকলেই আপনি আবেদন করতে পারবেন এসআই পোস্টে। যেটা আমাদের যেটা স্যালারি 25,400 আপনাদের রয়েছে। তারপর মেডিকেল স্ট্যান্ড রয়েছে V1 রয়েছে। তারপর 20 থেকে 28, তো এটা সব থেকে একটা ভালো খবর বন্ধুরা। 20 থেকে এর আগে 25 ছিল, তো বর্তমানে এখন এসআই পদে আপনাদের 20 থেকে 28 করা হয়েছে। 20 থেকে 28 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। বর্তমানে এখন 452 টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে এসআই পোস্টে। তারপর সিএন নাম্বার দেওয়া রয়েছে 02/24 কনস্টেবল পোস্ট। তো আপনার 3 লেভেল রয়েছে, 7 CPC আপনার স্যালারি থাকবে। মাধ্যমিক পাস করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, মাধ্যমিক পাস করা থাকলেই আপনারা কনস্টেবল পদে আবেদন করতে পারবেন। স্যালারি আপনার রয়েছে 21,700। তারপর B1 আপনাদের রয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড। তো আপনাদের বয়স 18 থেকে 28 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। শূন্যপদের সংখ্যা রয়েছে 4,208 রয়েছে। তো বন্ধুরা, শূন্যপদের সংখ্যা 9,000 প্লাস থাকার কথা, সেখানে কিন্তু বন্ধুরা 4,208 কনস্টেবল পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্যপদ খুব কম রয়েছে। টোটাল আপনাদের 9,000 প্লাস আসার কথা, তো 4,660 টোটাল শূন্যপদের সংখ্যা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো তারপরে কিন্তু এখানে ক্লিয়ার বলা হয়েছে যে 3 বছর আপনাদের ইলেকশন দেওয়া হয়েছে আপনার বয়সের ছাড়। তো এটা কোভিড-19 প্যান্ডামিক সিচুয়েশনের জন্য আপনাদের 3 বছর ইলেকশন রয়েছে, বয়সের ছাড়। 18 থেকে 28 পর্যন্ত আপনাদের বর্তমানে এখন বয়স করা হয়েছে কনস্টেবল, এবং 20 থেকে 28 রয়েছে। ঠিক আছে, তারপর চলে আসছি নেক্সটে। তারপর এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে এজ, তো বয়স আপনাদের 1/7/24 হিসেবে আপনাদের বয়স ধরা হবে। তারপর চলে আসছি নেক্সটে, এখানে আপনার ক্যান্ডিডেট শুড এনশিওর দ্যাট দে প্রসেস ফুলফিল অল এলিজিবল কন্ডিশনস প্রেসক্রাইব ফর দ্য পোস্ট। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। অবশ্যই বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে সম্পূর্ণ তথ্য অবশ্যই আপনারা দেখে নেবেন। এখনও বন্ধুরা কিন্তু অফিসিয়াল সাইটে অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়নি, এটা কিন্তু শর্ট নোটিস, এটা কিন্তু এমপ্লয়মেন্ট নিউজে প্রকাশিত হয়েছে। তো আশা করি খুব শীঘ্রই অফিসিয়াল সাইটে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাবে। যখনই বন্ধু অফিসিয়াল সাইটে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ফিজিক্যাল মেজারমেন্ট PMT আপনাদের রয়েছে। তারপর আপনার রিজার্ভেশন সম্পূর্ণ এখানে ডিটেলস রয়েছে। তারপর চলে আসছি নেক্সটে, তো তারপর এখানে PMT PET ডিটেলস রয়েছে। তো যেটা আপনাদের ফিজিক্যাল মেজারমেন্টের টেস্টের পর আপনাদের PMT রয়েছে। তারপর আপনার এক্সামিনেশন ফি আপনাদের রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এক্সামিনেশন ফি আপনাদের লাগবে। তো 500 টাকা আপনাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন অল ক্যান্ডিডেটস 500 টাকা। তো যারা SC ST প্রার্থী রয়েছেন, SC ST যারা প্রার্থী রয়েছেন তাদের ফি রয়েছে আপনাদের 250 টাকা। 250 টাকা ফি পে করতে হবে। যারা SC ST এক্সেপশনাল ফিমেল ক্যান্ডিডেটস রয়েছেন 250 টাকা শুধুমাত্র পে করতে হবে।
তো তারপর চলে আসছি নেক্সটে, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিটেলস সম্পূর্ণ কিন্তু এই পিডিএফে নেই, ঠিক আছে। এই এমপ্লয়মেন্ট নিউজে যেটা প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু নেই, যেটা আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস বর্তমানে রয়েছে এবং বয়সের ছাড় এবং বয়স কত লাগবে সেটা কিন্তু ডিটেলস রয়েছে, কিন্তু আপনাদের সম্পূর্ণ ডিটেলস যেটা সিলেকশন প্রসেস এবং আপনাদের হাইট ওয়েট কত লাগবে সেটা কিন্তু এখানে মেনশন করা হয়নি এই নোটিশে, যে নোটিশে এমপ্লয়মেন্ট নিউজে প্রকাশিত হয়েছে। তো আশা করি খুব শীঘ্রই যেটা আপনাদের অফিসিয়াল সাইটে বড় নোটিফিকেশন প্রকাশিত হয়ে যায় অফিসিয়াল সাইটে। তো সম্পূর্ণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জোন রয়েছে আপনাদের, সম্পূর্ণ সাইটে খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল নোটিফিকেশন। এখানে সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া রয়েছে, কোন কোন স্টেটে প্রকাশিত হবে, কোন কোন স্টেটে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরবি জোন আপনাদের দেওয়া রয়েছে এখানে, এবং আরবি অফিসিয়াল সাইট রয়েছে। এই সাইটে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি অফিসিয়াল সাইটে প্রকাশিত হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই ভালো খবর রয়েছে, 4660 টোটাল শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। 15/4/24 থেকে 14/5/24 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে। 4660 ভ্যাকেন্সি রয়েছে, স্যালারি মোটামুটি ভালোই রয়েছে বন্ধুরা। অনেক দিন অপেক্ষার পর আজকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপর আমরা চলে আসছি আমরা যেটা আপনাদের হাইট কত লাগবে এবং চেস্ট কত লাগবে, এটা কিন্তু এর আগের অফিসিয়াল নোটিফিকেশন। তো আমরা একটু বিস্তারিত দেখে নিই। এর আগে 20 থেকে 25 ছিল এসআই পোস্টে এবং 18 থেকে 25 ছিল, ঠিক আছে। 3 বছরের ইলেকশন দেওয়া হয়েছে কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য, ঠিক আছে। তো তারপর চলে আসছে নেক্সটে ফিজিক্যাল মেজারমেন্ট। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন ইউআর ওবিসি যারা প্রার্থী রয়েছেন 165 সেমি মেল, ফিমেল 157, 80 সেমি এমনিতে, 5 সেমি এক্সট্রা ফ্লোতে, 25 সেমি আপনাদের লাগবে, 85 সেমি, ঠিক আছে। এসএসটি যারা প্রার্থী রয়েছেন 160 সেমি আপনাদের লাগবে হাইটে, 152 সেমি ফিমেল, 76.2 রয়েছে এমনিতেই, 81.2 রয়েছে ফুলিয়ে। তারপর গোর্খা গাওয়ালিস যারা রয়েছেন, আদার যারা ক্যাটাগরিজ রয়েছেন, তো ডোগরাস যারা প্রার্থী রয়েছেন 163 সেমি এবং 155 সেমি ফিমেল, 80 সেমি এমনিতেই এবং আপনাদের ফুলিয়ে 5 সেমি আপনাদের লাগবে এক্সট্রা, টোটাল 25 সেমি আপনাদের লাগবে। তো সম্পূর্ণ এখানে ডিটেলস রয়েছে, ঠিক আছে, এর আগে নোটিফিকেশন। তো তারপর চলে আসছি নেক্সটে। তারপর আপনাদের কি আপনাদের সিলেবাস প্যাটার্ন রয়েছে এখানে দেওয়া রয়েছে। এসআই পোস্টে আপনাদের 90 মিনিটের আপনাদের পরীক্ষা হবে, 120 টোটাল কোশ্চেন থাকবে, ঠিক আছে। 50 আপনাদের জিএ রয়েছে, অ্যারিথমেটিক রয়েছে 35, যেটা আপনাদের জিআই রয়েছে, রিজনিং রয়েছে 35। কনস্টেবলের ক্ষেত্রে আপনাদের 90 মিনিটের পরীক্ষা হবে, 120টি টোটাল কোশ্চেন থাকবে, 50 জিএ রয়েছে, 35 রয়েছে অ্যারিথমেটিক, 35 রয়েছে আপনাদের রিজনিং, জিআই রয়েছে, 120টি টোটাল কোশ্চেন থাকবে, ঠিক আছে। 90 মিনিটের পরীক্ষা হবে। তো সম্পূর্ণ এখানে ডিটেলস রয়েছে, সিবিটি আপনাদের এক্সামিনেশন হবে, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই দেখে নেবেন। এখনও কিন্তু 2024 সালে অফিসিয়াল সাইটে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়নি, ফুল নোটিফিকেশন, তো আশা করি খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে। তারপর চলে আসছি নেক্সটে রেস, যেটা আপনাদের পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে আপনাদের এসআই পোস্টে 6 মিনিট 30 সেকেন্ড আপনাদের রয়েছে, 1600 মিটার আপনাদের রান কমপ্লিট করতে হবে এসআইয়ে। তো তারপর আপনাদের লং জাম্প রয়েছে 12 ফিট 3, তারপর রয়েছে 3 ফিট 9 ইঞ্চি রয়েছে হাই জাম্প রয়েছে। এসআই ফিমেল আপনাদের 4 মিনিট 800 মিটার রান আপনাদের 800 মিটার রান 4 মিনিটে কমপ্লিট করতে হবে। 9 ফিট লং জাম্প, 3 ফিট আপনাদের হাই জাম্প রয়েছে। কনস্টেবল রয়েছে, কনস্টেবল 5 মিনিট 45 সেকেন্ড রয়েছে, 1600 মিটার রান আপনাদের কমপ্লিট করতে হবে। 14 ফিট লং জাম্প, হাই জাম্প রয়েছে 4 ফিট। কনস্টেবল ফিমেলের ক্ষেত্রে আপনাদের রয়েছে 3 মিনিট 40 সেকেন্ড আপনাদের সময় থাকবে, 800 মিটার রান আপনাদের কমপ্লিট করতে হবে 3 মিনিট 40 সেকেন্ডের মধ্যে। 9 ফিট লং জাম্প, 3 ফিট রয়েছে হাই জাম্প। তো সম্পূর্ণ এখানে পিইটির ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের আপনাদের সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে সম্পূর্ণ তথ্য দেখে নেবেন। এটা এর আগে অফিসিয়াল নোটিফিকেশন, 2024 সাল নোটিফিকেশন খুব শীঘ্র প্রকাশিত হবে এখানে।